হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকের টপিক ফাংশনের থার্ড লেকচার। ফাংশনের থার্ড লেকচারে আমরা ডিসকাস করবো ডিফারেন্ট টাইপ অফ ফাংশন, আর হচ্ছে ফাংশনের যেই পার্টগুলো থাকে 1, 2, ইনটু, ওইগুলো নিয়ে আজকে ডিসকাস হবে। চলো স্টার্ট করা যাক। দেখ, ফার্স্ট হচ্ছে ইকুয়ালিটি অফ ফাংশন। ইকুয়ালিটি ফাংশন মিনস, ধরুন একটা ফাংশন আছে এফ অফ এক্স আর একটা ফাংশন হচ্ছে জি অফ এক্স। এই দুটো ফাংশনকে আমরা ইকুয়ালিটি ফাংশন কখন বলবো? যখন এফ এর ডোমেন অফ এফ ইকুয়াল টু ডোমেন অফ জি। ডোমেন কি সেই জিনিসটা আমরা জানি, ডিসকাস করে নিয়েছি। এই দুটো জিনিসের, দুটো ফাংশনের ডোমেন যদি ইকুয়াল হয় তাহলে আমি বলবো ওটা একটা ইকুয়ালিটি ফাংশন। হ্যাঁ, ডোমেন মানে এক্স এর ভ্যালু। ওকে, একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বুঝাই। ধরে নেন এফ অফ এক্স ইকুয়াল টু কোশ্চেন, এটা ঠিক আছে, এফ অফ এক্স ইকুয়াল টু লগ এক্স মাইনাস ওয়ান মাইনাস লগ এক্স মাইনাস টু। ওকে, অ্যান্ড আর একটা ফাংশন আছে জি অফ এক্স ইকুয়াল টু লগ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু। বলছে এরা আর এই দুটো ফাংশন আর আইডেন্টিক্যাল অর ইকুয়ালিটি অফ ফাংশন, দুটোই সেম জিনিস। দুটো ফাংশন বলছে আইডেন্টিক্যাল, ফাইন্ড এক্স, মানে এক্স এর ইন্টারভেল বা এক্স এর রেঞ্জ বা ভ্যালু যাই হোক, ওটা কত হবে। কী করে করব এটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। ধরে নে এফ অফ এক্স ফাংশনটা কীরকম আছে, লগ অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। ইকুয়ালিটি ফাংশন মানে এফ অফ এক্স আর জি অফ এক্স ইকুয়াল করে দিবি না। আমি যে এখানে দেখ তিনটে ড্যাশ দিয়েছি, তিনটে ড্যাশ মানে ওর ভিতরে একটা প্রপার্টি আছে যেটা দুজনের সেম। কি প্রপার্টি? দুজনের ডোমেন সেম আছে। আর একটা ফাংশন জি অফ এক্স, দুটো সেম চলে এসছে না, এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ এক্স মাইনাস টু, হ্যাঁ দুটো সেম। মানে এবার দেখ এই ফাংশনটা কি আছে, এবার তোকে ডাইরেক্ট দেখায়নি এফ অফ এক্স এর ব্যাপারটা, আর ওটা এফ অফ এক্স এটা তুই একটা ই করবি, তারপর তুই এফ অফ এক্সটা পাবি। তো তার জন্য এইভাবে দিয়েছে। তার মানে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স, দেখেই বুঝতে পারছিস, ঠিক আছে। এবার আমাকে যদি এক্স এর রেঞ্জ বল, এক্স এর রেঞ্জ কত হবে বল? এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু গ্রেটার দ্যান জিরো হবে। দুটোতেই দেখ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু গ্রেটার দ্যান জিরো। তাহলে এর ডোমেন বল কত আসছে? এক্স বিলংস টু, একটা আছে ওয়ান আর একটা আছে টু। ওকে, গ্রেটার দ্যান জিরো, তার মানে উপরে হবে মাইনাস ইনফাইনাইট টু ওয়ান ইউনিয়ন টু টু ইনফাইনাইট। ওকে, এক্স এর একটা ভ্যালু যদি পুট করি, হ্যাঁ হ্যাঁ রিজেক্ট হয়ে যাবে একদম। এবার তুই ধর এর মধ্যে কোনো একটা ভ্যালু পুট কর, এর মধ্যে যে কোনো একটা ভ্যালু পুট কর, একটা যে কোনো একটা ভ্যালু বল, মাইনাস 25। তাহলে কি হবে এখানে? মাইনাস 25 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস 25 মাইনাস টু। তার মানে এটা কি আসবে? পজিটিভ আসছে না নেগেটিভ? পজিটিভ আসছে। মোহিত, ওটাকে কেন নেব না? এটাই তো হবে এফ অফ এক্সটা। একদম একদম ওর জন্য। হ্যাঁ হ্যাঁ, এর অ্যান্সার আছে টু টু ইনফাইনাইটি আছে অ্যান্সার। কেন বলছি দেখ, এই যে পার্টটা যেটা আছে এখানে, এই জিনিসটাকে তো আমরা ছেড়ে দিচ্ছি, আলাদাভাবে লিখতে হবে না, এক্স মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো। আর একটা কি লিখতে হবে? এক্স মাইনাস টু গ্রেটার দ্যান জিরো। এটাও তো লিখতে হবে। কেন আবার কি? লগের ভিতরে আছে না আলাদাভাবে। তার মানে এবার তুই ভাব, যদি এক্স এর ভ্যালু তুই এখানে মাইনাস 25 পুট করিস তাহলে কি আসবে? মাইনাস 26। তাহলে সেটা ইম্পসিবল হয়ে যাবে। তার জন্য এই জায়গাটার থেকে এক্সটাকে আমরা এটাকে কি করে দেবো? রিজেক্ট করে দেবো। তো এক্স বিলংস টু 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 ইনফাইনাইট। কারণ হচ্ছে এর মধ্যে যা ভ্যালু পুট করব এই জায়গাটা ওকে নেবে না। মানে ওয়ানের থেকে দেখ, তুই ধরে নে ইনফাইনাইটে টু, ধরে নে টু পুট করলি, টুটাও নেওয়া যাবে না। এটা টু থেকে শুরু করেছে,
নিচ্ছি না তো এখানে, মানে এটা তো ফাইনাল এক্স, এটা তো ফাইনাল ভ্যালু না, এখানে দেখ কি আছে, 2 আছে। আর যদি নিস, ধরে নে তুই 2ই নিলি, এই 2টা এখানে পুট করে দেখ কত আসবে, 0, লগ 0 ভ্যালিড নয়। হ্যাঁ হ্যাঁ, মাইনাস ইনফাইনাইট হয়ে যাবে, তার জন্য এটা নেওয়া যাবে না। দেখ অড আর ইভেন ফাংশন, অড ইভেন ফাংশন কি, ধরে নে একটা ফাংশন আছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি মাইনাস অফ এফ অফ এক্স হয়, এটাকে আমরা কি বলি, অড ফাংশন। এক্সাম্পল মনে আছে কারো, ধরে নে সাইন এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে। আমি যদি এরকম করি এফ অফ মাইনাস এক্স, তাহলে সাইন কি নেগেটিভ ভ্যালু খেতে পারে, নেগেটিভ ভ্যালু বার করে দেবে, তাহলে এটা কি হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এফ অফ মাইনাস অফ এক্স ইকুয়াল টু কি হলো, মাইনাস অফ এফ অফ এক্স। ক্লিয়ার, মানে সাইনের জন্য হবে, তার মানে আমি সাইন এক্সটাকে কি বলবো, অড ফাংশন না ইভেন ফাংশন, অড ফাংশন। আর ইভেন ফাংশন হলে কি হবে, মাইনাস এক্স, না না ওরকম না, ওটা নাম নেগেটিভ এলে মাইনাস হবে, এখানে ওই নাম্বারের ব্যাপার নেই কিছু, মানে একটা নেম, হ্যাঁ অড ফাংশন। ওকে, অড নাম্বার নয়, উপরে অড নাম্বার লেখা আছে, অড ফাংশন লেখা আছে। অড ফাংশনের না, একদম রিলেটেডও নয়, অড ফাংশনের প্রপার্টি এটাই যে মাইনাস দিলেও মাইনাসটাকে বার করে দেবে। আর যদি হ্যাঁ হ্যাঁ ওটা হুম 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 ঠিক আছে। এটা কি ইভেন ফাংশন। আচ্ছা, তোর বন্ধু মোহিত একটা জিনিস বললো যে তুই জানি না অর্ডার নাম্বারের মধ্যে এখানে কি আছে, 1 আছে, 1টা কি অড। যদি এরকম লিখি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার, তাহলে 2টা কি, হ্যাঁ এক্স স্কোয়ার হতে পারে, হ্যাঁ এক্স এর ভ্যালু পুট করলেও পজিটিভ দিয়ে দেবে। ওকে, হ্যাঁ cos x, হ্যাঁ ওর জন্য ইভেন ফাংশন, তাহলে 1 এর সাথে কি সম্পর্ক হচ্ছে, মাথায় 1 মাথায় 2, মানে একটা ও ধরে নিতে পারিস। ওইখানে তো অর্ডার হয়ে গেল, ওখানে তো অর্ডার হয়ে গেল, cos x ওখানে তো অর্ডার হয়ে গেল। দেখ এফ অফ এক্স ইকুয়াল টু মোহিত cos x পাওয়ারে কত আছে, তাহলে এটা কি ফাংশন, ইভেন ফাংশন, তার মানে নাম্বারের সঙ্গে রিলেটেড করা যাবে না। তো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কস অফ মাইনাস এক্স মাইনাস, আর কতগুলো এক্সাম্পল বল ইভেন ফাংশনের, ট্রিগোনোমেট্রি বল, হ্যাঁ আরো বল যেগুলোতে সি আছে সব, হ্যাঁ কোসেক এক্স, কট এক্স, এই সমস্তগুলো কি ওই অড ফাংশন, সাইন এক্স, ট্যান এক্স, আর কে আছে কোসেক, কোসেক এক্স হচ্ছে না এটা, হ্যাঁ সেক এক্স হবে, কেন বলতো সেক এক্স ইকুয়াল টু 1 বাই কস এক্স। ওকে, তো এখানে কে কে আসছে, সাইন এক্স আসছে, আর কে আসছে ট্যান এক্স আসছে, ওকে কোসেক এক্স আসছে, আর একটা কে আছে কট এক্সও আসবে। কট এক্স কেন আসছে, কট এক্স ইকুয়াল টু কি হচ্ছে কস এক্স বাই সাইন এক্স, তার মানে কসটা নিজে কি আছে বল, মানে অড না ইভেন, ইভেন ফাংশন, বাট সাইন এক্সটা কি আছে অড ফাংশন। তো যখনই তুই দিবি তখন কি হয়ে যাবে, একটা এক্সাম্পল নে কট অফ মাইনাস এক্স, তাহলে এটাও কি হয়ে যাবে কস অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন অফ মাইনাস এক্স, তার মানে ফাইনালি কি হচ্ছে কস এক্স মাইনাস খেয়ে নিচ্ছে বাট সাইন খেতে পাচ্ছে না, তো এটা কি হলো
মাইনাস কট অফ এক্স, ঠিক আছে। ওকে, প্রপার্টিস অফ অড অ্যান্ড ইভেন ফাংশন, এফ অফ এক্স মাইনাস এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু জিরো কখন হবে? যখন এফ অফ এক্স ইভেন হবে, তাই না? মাইনাস এক্স এর ভ্যালু কত আসছে ইভেন ফাংশনে? এফ অফ এক্স আসছে, এফ অফ এক্স যদি ইভেন হয় তাহলে এফ অফ মাইনাস এক্স এর ভ্যালু কত হবে? এফ অফ এক্স হবে তো, ভগবান এসে বলে গেছে। এই তো ইভেন ফাংশন দেখালাম, তাহলেই তো হবে জিরো। অড কোথায় লিখেছি আমি? ইভেন লিখেছি। আর অডের জন্য এই তো এফ অফ মাইনাস এক্স এফ অফ এক্স এসছে, হ্যাঁ ওই তো ইভেন ফাংশনের প্রপার্টি, হ্যাঁ তাহলে জিরো হয়ে গেল এটা। আর যদি অডের কথা বলিস তাহলে কি হবে? এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। এটা কখন হবে? যখন এফ অফ এক্স অড হবে। না বুঝলে এখান থেকে তুই সলভ করতে পারিস। এই দেখ, এফ অফ এক্স মাইনাস এই জিনিসটা ওদিকে নিয়ে চলে যা, ইকুয়াল টু জিরো। আচ্ছা, অড ইভেন একটা কোশ্চেন দিই, এটা কোশ্চেন না হলে ইনকমপ্লিট হয়ে যাচ্ছে ব্যাপারটা। কোশ্চেন নাম্বার 2 বলছে এফ অফ এক্স ইকুয়াল টু লগ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা অড ফাংশন হবে না ইভেন ফাংশন? চেক কর। দেখ, একটা কি করলি, এফ অফ এক্স হলো তো, তারপরে এখান থেকে আমি কি করলাম নেক্সটে, এফ অফ এক্স মাইনাস এক্স কত আসছে? লগ অফ মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, হ্যাঁ এরপর দেখ মাইনাস কমন নিতে পারবি না। এবার ধরে নে এটাকে করলি, এই দুটোর মধ্যে একটা করবি, প্রথমে এটা করবি, যদি কিছু না পাস তাহলে দ্বিতীয়টা করবি। যদি এফ অফ এক্স প্লাস অফ এফ অফ মাইনাস এক্স করে দিস, এটা কি লেফট হ্যান্ড সাইড, তাহলে এফ অফ এক্স কি হচ্ছে? লগ এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, আর ওটা কি আসছে? প্লাস অফ লগ মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার। আর আমরা কি জানি, লগে মাল্টিপ্লিকেশন হয়, তো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, ওকে, ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। আচ্ছা, দেখতে পাচ্ছিস? বুঝলি কিছু? লগ হ্যাঁ এম এন মাল্টিপ্লিকেশন করে দিয়েছি। এবার 1 প্লাস এক্স স্কোয়ারের আগে সাইন পজিটিভ আছে তো আলাদা রেখে দিলাম, আর এক্স আর এটা মাইনাস এক্স, তার মানে কি লিখলাম? একবার এক্স লিখলাম আর একবার মাইনাস এক্স লিখলাম। এবার একটা ফর্মুলা পড়ছে, এ প্লাস বি এর ফর্ম, এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, এখানে রুট কি ছিল? হ্যাঁ, একটা রুট ছিল, এখানে একটা রুট ছিল, 1 প্লাস এক্স স্কোয়ার উপর। এই রুটগুলো দিয়ে নে, তারপর দেখ এটা রুটটা দিয়ে নিস, ঠিক আছে? তাহলে এটা কি আসবে? লগ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে লগ 1 ইকুয়াল টু 0। তার মানে আমি প্লাস করেছিলাম, প্লাসটা 0 এসছে, তাই না? তার মানে এটা হবে, তার মানে ফাংশনটা কি হবে? অড। কোশ্চেনে অপশন ছিল অড ফাংশন, ইভেন ফাংশন, নাইদার অড নাইদার ইভেন নেবো। যদি না হয়, কিছু যদি না করতে পারিস তাহলে আবার মাইনাস করে দেখবি। 0 যদি না আসে করতে হবে, 0 যদি না আসে তাহলে একবার মাইনাস করে দেখবি, যদি মাইনাসও 0 না আসে, নাইদার অড নাইদার ইভেন। 1 ফাংশন y ইকুয়াল টু, যদি 2x একটা ফাংশন হয় তাহলে আমি একটা লেফট হ্যান্ড সাইডে একটা
সেট নিচ্ছি যেটা হচ্ছে এ, আর রাইট হ্যান্ড সাইড একটা সেট নিচ্ছি সেটা হচ্ছে বি। এক্সের ভ্যালু যদি 0 পুট করিস তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পাবি? 0। ওকে, আর এক্সের ভ্যালু 1 পুট করলে ওয়াইয়ের ভ্যালু 2। তার মানে এক্সের ভ্যালু আমি যতগুলো এখানে ভ্যালু পুট করি না কেন প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ভ্যালু পাবো। তার জন্য লেখা হয়েছে 1 to 1 ফাংশন, মানে 1 1 ফাংশন, মানে এর একটা ভ্যালুর জন্য বি এর একটা ভ্যালু পাবো। তা কোশ্চেন একটা দিয়ে দিই। এই y equal to 2x এটা কি ফর্মুলা? মানে একটা ফর্মুলা, এটা একটা স্ট্রেট লাইন হয় না, মানে কি বলবে, পাসিং থ্রু অরিজিন। তার মানে প্রত্যেকটা এক্স এর জন্য প্রত্যেকটা ওয়াই পাবি, এই এক্স এর জন্য এই ওয়াই পেলে, এই এক্স এর জন্য এই ওয়াই পেলে। ওকে, এরপর আমরা পরে দেখবো আমরা মেনি টু 1 বা 1 to মেনি এরকম কিছু আছে পরে। মেনি টু 1 মানে এক্স এর দুটো ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা ভ্যালু পাবো, ওটা দেখা যাবে এরপরে। আমি এই কোশ্চেনটা কমপ্লিট করে নিই। এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 100। ওকে, বলছে দেন দ্য ভ্যালু অফ এ ফর হুইচ এফ ইজ 1 1 ফাংশন, মানে এই ফাংশনটাকে কি বলেছে? 1 1 ফাংশন বলেছে। কখন 1 1 ফাংশন হবে, মানে এর ভ্যালু জিজ্ঞেস করেছে, এর কত ভ্যালুতে এটা 1 1 ফাংশন হবে। একটা হচ্ছে এই গ্রাফিক্যাল মেথড, কতগুলো মানে 1 1 ফাংশন আছে কি না তার পাওয়ার জন্য কতগুলো প্রসেস আছে। ফার্স্ট অফ অল হচ্ছে মেনলি হচ্ছে গ্রাফিক্যালটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। গ্রাফ ড্র করবি ধরুন y ইকুয়াল টু 2x, এই একটা গ্রাফ ড্র করেছি, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, আর এটা হচ্ছে y ইকুয়াল টু 2x। হ্যাঁ, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এটা গ্রাফ ড্র করতে হবে না, এর জন্য আলাদা বলছি। যেটা তুই গ্রাফ বুঝতে পারবি বা তোর মানে মাথায় আছে যে গ্রাফ আছে সেটা সহজে বুঝতে পারবি 1 হবে কি না হবে। এবার এই কেসগুলোতে ক্যালকুলাস ইউজ করতে হবে, ওটাতে আসছি। তাই গ্রাফিক্যালে কী করবি, একটা লাইন টেনে নিবি, একটা লাইন, এই যে গ্রাফ টেনে দিলি তো, এরপর একটা লাইন টানবি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, একটা লাইন টানবি, সেই লাইনটা যদি একটা পয়েন্টকে কাট করে তাহলে কি বলবো, এটা 1 1 ফাংশন। আমি আর একটা ফাংশন সাইডেই ড্র করছি, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে এক্স অ্যাক্সিসের উপর একটা লাইন টান প্যারালাল, কটা পয়েন্টে কাট করছে? দুটো। এটা আমরা নেক্সট পরে পড়বো, মেনি 1। ওকে, তো এটা কি মেনি 1 যখন দুটো পয়েন্টে কাট করবে, আর এটা কি 1 1। ওকে, এটা হলো গ্রাফিক্যাল প্রসেস। এবার গ্রাফিক্যাল প্রসেসে নেক্সট এটাকে ক্যালকুলাস করব, ক্যালকুলাস। দেখ, এই ফাংশনটার যদি তুই স্লোপ করিস, মানে ডিওয়াই বাই ডিএক্স করিস, এর ডিওয়াই বাই ডিএক্স কর, কত ভ্যালু আসছে? 2 আসছে। তার মানে এফ ড্যাশ অফ এক্স গ্রেটার দ্যান 0 আছে, আর এই এক্স এফ ড্যাশ অফ এক্স 0, আর এখানে দেখ এক্সের ভ্যালুটা তুই যদি পজিটিভ পুট করিস, এক্সের ভ্যালুটা যদি পজিটিভ পুট করিস তাহলে এইখানে চলে যাচ্ছিস। এবার আরেকটা এরকমই যদি আমি আরেকটা ফাংশন নেই, y ইকুয়াল টু মাইনাস 2x। ওকে, এই y ইকুয়াল টু মাইনাস 2x এ, হ্যাঁ এম এর ভ্যালু, এটা এত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায় না, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা অবটিউজ অ্যাঙ্গেল। তো এখানে দেখ তুই যদি এর ডেরিভেটিভ করিস কত হবে বল, ডিওয়াই বাই ডিএক্স -2 হবে, আর এখানে কত হয়েছিল +2। এবার গ্রাফিক্যাল মেথড বলছে যে তুমি এটা দিয়ে তখনই বার করতে পারবে, ধরুন এক্স এর ভ্যালু, দুটো কেসে এক্স এর ভ্যালু যদি পজিটিভ পুট করিস তাহলে কি পাবি, ওয়াই ইকুয়াল টু পজিটিভ ভ্যালু পাবি। এখানেও তোকে দেখ এক্স এর ভ্যালু তুই যদি পজিটিভ পুট করিস তাহলে ওয়াই এর ভ্যালু কত পাচ্ছিস, হ্যাঁ -2 পাচ্ছিস। তার মানে এফ ড্যাশ এক্স এই জায়গাটায় কত, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 না লেস দেন 0? লেস দেন 0। তার মানে এক্স এর ভ্যালু আমি যদি পুট করি পজিটিভ 5 4, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসছে, -10। তো তখন আমরা কি করব, এফ ড্যাশ এক্স লেস দেন 0 করব। আর যদি পজিটিভ ভ্যালু পুট করে যদি পজিটিভই আসে ওয়াই, তখন আমরা কি করব,
গ্রেটার দেন জিরো ইউজ করব। ওকে, এবার এই জায়গাটা ভাব কি করবে। এরপর দেখ, এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয়, এটা আমি শুধু কি লিখেছি, গ্রেটার দেন লিখেছি, ইকুয়াল হতে পারে, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, ইকুয়াল কি হবে? হতেই পারে, একটা কনস্ট্যান্ট ফাংশন কোনো না কোনো ভ্যালু আসবেই। আসতেই পারে। ওয়াই ইকুয়াল টু সি কনস্ট্যান্ট ফাংশন না, ওর ডেরিভেটিভ করলে জিরো আসতেই পারে, তাহলে ওটাও তো একটা ওয়ান ওয়ান ফাংশন, হ্যাঁ কি না? কনস্ট্যান্ট ফাংশন মানে কি এরকম হয়ে যাবে, এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। আচ্ছা, এর ডেরিভেটিভ করে কত আসছে, এফ ড্যাশ এক্স এর এসছে কত, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এসছে, ঠিক আছে। এরপর তুই ভাব, এটা একটা কি ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, আর আমরা কি বলছি, এফ ড্যাশ এক্সটা 1 to 1 হতে গেলে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে পারে অথবা লেস দ্যান ইকুয়াল টু জিরো হতে পারে। তো এই জায়গাটার থেকে তুই ভাব, যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয় তাহলে ডিসক্রিমিনেট কত আসছে, ডিসক্রিমিনেট ইকুয়াল তো হবে না, যে ডিসক্রিমিনেন্টটা কি সি স্কয়ার এই জায়গাটা ইকুয়াল টু হচ্ছে না, তাই না? না ইকুয়াল তো কারণ হচ্ছে 3টা থেকে যাচ্ছে, তার মানে এটাকে উড়িয়ে দাও, তার মানে দুটো জায়গায় কি হচ্ছে, ফাংশনটা গ্রেটার দ্যান আর লেস দ্যান, এটা বোঝা গেল। না ইকুয়াল টু লেখা হলো। এই যে 3 থেকে যাবে না, এক্স এর ভ্যালু তুই যা পুট করবি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সাইডে কি আসছে, এটা কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে না, তো তার জন্য এফ ড্যাশ এক্স কোনোদিন জিরো হবে না। ওকে, যাই ভ্যালু পুট করিস। আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা যখন করি, কোয়াড্রেটিক ইকুয়েশন কীরকম হয়, কোয়াড্রেটিক ইকুয়েশন তোদের করা হয়নি তাই না। ধরেন আমি এটাকে এরকম লিখছি, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 3, ধরে নিলাম একটা ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, তাহলে এটা আসছে কত, একটা মিডিল টার্ম পেয়ে যাব। মিডিল টার্ম কত আসছে বলতো, 9x মাইনাস 1, এটা সোজা ভ্যালু নিয়ে নেই, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস কত নিবি বল, এক্স স্কোয়ার 5x প্লাস 6, তাহলে এটা ইকুয়াল টু জিরো। এখানে এক্সের কটা ভ্যালু পাই, 3 পাই আর একটা 2 পাই, তাই না? তার মানে আমরা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন করি তখন এরকম একটা জিনিস আসে 3 আর 2 এর মধ্যে, আর এটা ইকুয়াল টু জিরো। একটা ফাংশন যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্স অ্যাক্সিসকে কাট করে ওয়েবি কার্ভ মেথড ওইটা বললি না, ওয়েবি কার্ভ মেথড না, হ্যাঁ ওরকম টাইপেরই। এই যে ফাংশনটা হয়েছে না, এই ফাংশনের দুটো ভ্যালু পেয়েছি তো। এবার ধরে নে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, এর কি পাবি, এক্স ইকুয়াল টু প্লাস এক্স ইকুয়াল টু কত পাবি, 1 পাবি, তাই না? এটাও তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তার মানে এক্স ইকুয়াল টু 1 মানে কি, একটা পয়েন্ট আছে 1 বলে একটা পয়েন্ট, সেখানে জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে। এই দুটোতেই দেখ জিরো আছে, তার মানে গ্রেটার দ্যান জিরো যদি হয়, মানে কোনো ফাংশন যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এক্স অ্যাক্সিসকে টাচ করবে না, উপর দিয়ে চলে যাবে। এবার এক্স অ্যাক্সিসকে যদি টাচ না করে ওটাকে আমরা কি বলি, ইমাজিনারি ফাংশন। এক্স অ্যাক্সিসকে যদি টাচ করে তাহলে মানে ইকুয়াল টু জিরো হবে, আর যদি টাচ না করে তাহলে কি হয়ে যাবে, এই যে টাচ করছে না গ্রেটার দ্যান জিরো, তার মানে ইমাজিনারি হয়ে যাবে। ইমাজিনারিটা ডিসক্রিমিনেট কত হয়, বি স্কোয়ার মাইনাস 4ac কত হয়, হ্যাঁ বল শুভজিৎ। হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস 4ac কি হয়, গ্রেটার দ্যান জিরো হয় রিয়ালিটিতে, লেস দ্যান জিরো। ওকে, একটা জিনিস শুনেছিস তুই, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা কখন করা যায়, যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে। মানে ওই শ্রীধর আচার্য হ্যাঁ, সিদ্ধার আশ্চর্য ওটা, লেস দ্যান কেন হবে, রুটের মধ্যে লেস দ্যান আছে তো মাইনাস হবে। এটা মাইনাস, এটা যদি মাইনাস হয় তাহলে তো ইমাজিনারি হবে, এক্স এর ভ্যালু ইমাজিনারি হচ্ছে না। আর ভালো করে দেখ, এক্সকে এই গ্রাফটা এক্সকে টাচ করছে না, এক্সটা মানে কি রিয়েল ভ্যালু, এক্স অ্যাক্সিস মানে কি, রিয়েল ভ্যালু এক্স অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসকে রিয়েল ভ্যালু বলা হয়, এক্স অ্যাক্সিসকেই তো রিয়েল ভ্যালু পাস, ওয়াই অ্যাক্সিসে ইমাজিনারি ভ্যালু যেগুলো হয়। এক্স অ্যাক্সিসেই তো তুই 0 1 2 3 4 5 6 পাস, √2 √3, তার মানে ওটাকে রিয়েল অ্যাক্সিস। এটা উপরে চলে গেলে ডি লেস দ্যান জিরো। ওকে, যদি মাথায় না ঢোকে মুখস্থ করে রাখ, যে ডিসক্রিমিনেট লেস দ্যান জিরো হয় যখন এফ ড্যাশ এক্স বা কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন যখন গ্রেটার দ্যান জিরো বা লেস দ্যান জিরো হয়। গ্রেটার দ্যান জিরো কখন হবে, যখন গ্রাফের উপরে থাকবে। এই যে ফাংশনটা আছে কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা গ্রেটার দ্যান জিরো হলে হবে। আর লেস দ্যান জিরো কখন হবে, যখন নিচে থাকবে। আর এরকম একটা কেস হতে পারে ইকুয়াল টু জিরোর জন্য। আর এই দুটো কেসে কি আছে, গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো, দুটো কেসে কি দেখ, গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো, তার মানে দুটো কেসে কি আসবে, ইমাজিনারি ভ্যালু আসবে, টাচ করছে না তো এক্স অ্যাক্সিসকে।
হ্যাঁ দুটো রকম কেস, দুটো কেসের জন্যই ডিসক্রিমিনেট কত হবে, দুটো কেসই তো ইমাজিনারি, এক্স অ্যাক্সিসকে তো কেউ টাচ করছে না, তাহলে দুটোর জন্য বি স্কোয়ার মাইনাস 4ac ইউজ করবি। হ্যাঁ দুটোর জন্য ডিসক্রিমিনেটের কি করবি, লেস দ্যান 0 ইউজ করবি কর, তারপরে এর ভ্যালু পেয়ে যাবি। এখানে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত 4a স্কোয়ার হয়ে যাবে, তাহলে মাইনাস এর ভ্যালু কত, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে 4a স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 এটা কত হবে, লেস দ্যান 0 হবে। ওকে, এরপর তুই সলভ করতে পারবি, এর ভ্যালু পেয়ে যাবি। এটা হজম করে নে। এটা কি আছে, -4a স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3, তাহলে এখান থেকে 4 কমন নিয়ে নে, আর এখান থেকে কি আসছে a স্কোয়ার মাইনাস 9 লেস দ্যান 0, তার মানে এটা কি ফর্মে যাচ্ছে, a মাইনাস 3 a প্লাস 3 লেস দ্যান 0, তাহলে আমি ওয়েবি কার মেথড ইউজ করব, লেস দ্যান 0 মানে কি, তার মানে এর ভ্যালু কত বেরোলো, a বিলংস টু 3 টু ওপেন ব্র্যাকেট। ওকে, কারণ হচ্ছে এটা তো আমি লেস দ্যান 0 নিয়েছি, গ্রেটার দ্যান তো 0 নেইনি। এই টাইপের আর একটা লাগবে, ঠিক আছে। মেনি ওয়ান ফাংশন, একটা ফাংশন আমরা অলরেডি করেছি y ইকুয়াল টু f, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর একটা ফাংশন আছে y ইকুয়াল টু মড অফ এক্স। গ্রাফ ড্র কর, এটা হচ্ছে কি y ইকুয়াল টু মড অফ এক্স এর গ্রাফ, আর একটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ। একটা লাইন টেনে দেবো, গ্রাফিক্যাল মেথড, কটা পয়েন্ট পেয়েছি, 2টো পয়েন্ট পেয়েছি। ওকে, এখানেও 2টো পয়েন্ট পেয়ে যাবি। আর এখানে যদি আমি তোকে একটা সেট বলি, ধরেন এ একটা সেট আর এটা হচ্ছে বি সেট, ভ্যালু পুট কর, ধরে -1 +1 আর 2 +2 -2, তো +1 এর ভ্যালু পুট করলে কত পাবি, দুরকম পাবি না একটাই পাবি, -1 আর +1 এ কি ভ্যালু আসছে, 1 আসছে, আমি যদি y ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখি, আর +2 -2 তে 4 আসবে। দুটো ভ্যালুর জন্য কটা ভ্যালু পাচ্ছিস, এক্স এর দুটো ভ্যালুর জন্য, +1 হোক -1 হোক, y এর কত ভ্যালু পাচ্ছিস, একটাই ভ্যালু পাচ্ছিস, তার মানে এর জন্য এখানে কি লেখা আছে, মেনি টু, হ্যাঁ অনেকগুলো থেকে একটা, y ইকুয়াল টু মড অফ এক্স, y ইকুয়াল টু এক্স ছিল, এবার যদি মড অফ এক্স এর জন্য করিস, y ইকুয়াল টু মড অফ এক্স, এর জন্য কি পাচ্ছিস, +1 -1, এখানে কত পাবি এই দুটোর জন্য, 1 একই পাচ্ছিস, +2 -2 যাই করিস না কেন একই পাবি, 2 পেয়ে যাবি, ঠিক আছে। হ্যাঁ দেখ, সেম মানে তুই যা ভ্যালু পুট করবি, এটাকে দেখ, এই কোঅর্ডিনেটটা কত, মাইনাস, ধরে নে -1 -1 +1, এখানে কত হবে 1 1, 1 চলে আসবে, ঠিক আছে। অন টু ফাংশনের গল্পটা একটু বলে দিই, ধরে নে একটা মেশিং আছে, হ্যাঁ হ্যাঁ কোশ্চেনগুলো করাচ্ছি। ধরে নে একটা বাকেট আছে, এই বাকেটে কি আসছে, কোনো কিছু একটা কম্পোনেন্ট ইনপুট আছে, ধরে নে ধান আসছে, চালে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, এবার তুই চালে কনভার্ট হওয়ার পর এখানে আর একটা কন্টেনার রেখে দিয়েছিস, তো এই যে তুই কিছু একটা এন্ট্রি করছিস, মানে কোনো একটা জায়গা থেকে তো এন্ট্রি করছিস, এই যে যেই জায়গাটা এন্ট্রি করছিস এটা হচ্ছে, এটাকে বলা হয় কি ডোমেন। ডোমেন মানে কি, এক্স এর ভ্যালু, এখানে কে কে আছে, কে আছে, এখানে ধান আছে, এক্স আছে, আর এটা কি চাল, ওকে ওয়াই আছে। তাহলে অন টু ফাংশনে কি হবে, অন টু ফাংশনে এক্স এর সমস্ত ভ্যালুর জন্য, অন টু মানে কি, ধরে নে একটা কন্টেনারে যদি জল ঢালিস, সেই জলটা পুরোপুরি কন্টেনারকে নিয়ে নিল, তার মানে আমরা কি বলবো, জলটা কোথায় চলে এসছে, উপরে চলে এসছে,
অন উপরে চলে এসছে। তার মানে যদি এক্স এর সমস্ত ভ্যালুর জন্য ওয়াই এর সমস্ত ভ্যালু পাস, মানে ওয়াই এর যে পার্টটা আছে না, এই যে ওয়াইটা আছে, এই ওয়াইটাকে বলে কোডোমেন। কি বলে? কোডোমেন। এক্স এর ভ্যালুর জন্য তুই একটা ভ্যালু পাচ্ছিস কোডোমেন। এবার কোডোমেনেরও একটা জিনিস আছে রেঞ্জ। রেঞ্জ বলে একটা ওয়ার্ড আছে। হ্যাঁ, রেঞ্জ মানে ওয়াই ভ্যালু। কোডোমেন আর রেঞ্জের মধ্যে ডিফারেন্ট কি? ধরে নিলাম তোকে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মানে এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে বি সেট, আর এটা হচ্ছে এ সেট। আচ্ছা, এবার এ সেটে অনেকগুলো ভ্যালু আছে, 1 2 3 4, আর ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 1, 2x প্লাস 1। তার মানে এখানেও কি আছে? 3 আছে, 2 4 5 আছে, আর 3 পুট করলে আমি কত আছে? 7, 4 পুট করলে 9, আরও আছে 11। ওকে, এবার দেখ ভালো করে বুঝবি। তার মানে এই যে জিনিসটা আছে, মানে এই ওয়াই সেটে যতগুলো ভ্যালু আছে সেটাকে আমরা কি বলবো? কোডোমেন। তো কোডোমেনে কী কে আছে? 3 5 7 9। ওকে, কোডোমেন। আর একটা কে আছে? 11। এটাকে বলে হচ্ছে রেঞ্জ বলে এটাকে। যতগুলো ভ্যালু আছে সব কটাকে আমি নিয়ে নিলাম, আর এখানে কোডোমেন কত হবে? এটা হচ্ছে ডোমেন। ডোমেনে দেখ, 1-এর জন্য 3 পাচ্ছিস, 2-এর জন্য 5 পাচ্ছিস, 3-এর জন্য 7 পাচ্ছিস, 4-এর জন্য 9 পাচ্ছিস। হ্যাঁ, কোডোমেন মানে হচ্ছে এই যে ভ্যালুগুলো পাচ্ছিস, 1-এর জন্য 3 5 7 9, বাট 11 পাচ্ছিস না, তাহলে কোডোমেন কোনটা? 11 5 ফুট করলে আসবে? ও 5 ফুট করলে আসছে না, তাহলে 5 ফুট করলে আসছে। অন্য একটা ভ্যালু নিয়ে নে যেটা হচ্ছে এই রিলেশনের মধ্যে পড়ছে না, কত একটা ধরে নে 12 নিয়ে নে, তাহলে 12টা পারবি না। তার মানে এটা কি হলো? এটা হচ্ছে তোর, এটা একটা 12 অ্যাড করে দিয়েছি, যেই 12টা কি হচ্ছে এই রিলেশনের মধ্যে পড়ছে না, বাট ওয়াই সেটে আছে। তাহলে আমি কি বলবো? রেঞ্জ ইকুয়াল টু 3 5 7 9 11 12। আর কোডোমেন কি হবে? তো কোডোমেন হচ্ছে সব কিছু হবে, শুধুমাত্র 12টাকে নিবে না। 3 5 7 9 11। হ্যাঁ, এবার যদি কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল হয়, কি বললাম? কোডোমেন আর রেঞ্জ যদি ইকুয়াল হয়, কোডোমের ভ্যালু আর রেঞ্জের ভ্যালু যদি সেম হয়, তাহলে ওটাকে আমরা কি বলবো? অন টু ফাংশন বলবো। মানে পুরোপুরি ডুবে গেছে, সব নিয়ে নিয়েছে। ওকে, অন টু ফাংশন। আর যদি ইকুয়াল না হয়, যেটা এখানে হয়নি, সেটা আমরা নেক্সট পেজে দেখাবো ইনটু ফাংশন। এই ইনটু ফাংশন, ধরে এই যে সেটটা আছে, এই সেটে জল আছে, অনেক জল আছে, তো কিছু কিছু ভ্যালু নেয়নি, তার মানে এখনও এই জায়গাগুলো খালি আছে। খালি আছে মানে কি তুই ইন করতে পারবি আরও, বুঝেছিস তো? মানে এখানে কি আছে? এখানে কোডোমেন নট ইকুয়াল টু ডোমেন। বুঝা গেছে? এক্সাম্পল কিছু দেই। y ইকুয়াল টু এক্স মাইনাস 1000। না, হ্যাঁ এটা বল, ইনটু ফাংশন হবে নন টু ফাংশন হবে। আর এখানে লিখে দিয়েছে ফাংশনের ভ্যালুটা কি হবে? ইন্টিজার হতে হবে। ওকে, ফাংশনের ভ্যালু যেটা বেরোবে ওয়াইয়ের ভ্যালু, সেটা কি হতে হবে? ইন্টিজার হতে হবে। ইন্টিজার মানে 1 2 3 4 5 যেগুলো। তুই দেখ এই ফাংশনে ওয়াইয়ের ভ্যালু তুই কত পেতে পারিস বল? ইনফাইনাইট পেতে পারিস। ওকে, তুই ভাব না। হ্যাঁ, মানে তুই এখানে অনেক কিছু ভ্যালু পুট করতে পারিস এক্সের, তার মানে অনেকগুলো ভ্যালু পাবি। বাট এ কি চাইছে? এই যে জিনিসটা দিয়ে দিয়েছে, কি বলছে? যে আমাকে শুধু ইন্টিজার লাগবে। নেগেটিভও নিতে পারিস, বাট ইন্টিজার বাদেও তো তুই অনেক কিছু ভ্যালু পেতে পারিস। ফর এক্সের ভ্যালু ধরে নিয়ে তুই একটা পুট করলি -2.5। ওকে, এক্সের ভ্যালু কত পুট করলি? -2.5। তাহলে এই -2.5-এর জন্য তুই কত পাচ্ছিস? -1000 2.5। এটা তো ইন্টিজার নয়, বাট এটা তবুও ওয়াই এর থাকবে, তো ওয়াই এর থাকবে। বাট কোশ্চেনে বলছে আমার ইন্টিজার লাগবে, তাহলে এই ফাংশনটা কি হবে? ইন্টু না অন টু? সব পাচ্ছিস না তো, ইন্টু ফাংশন হবে। হ্যাঁ, মাইনাস হোক প্লাস হোক, বাট পয়েন্টে যেন না হয়। হ্যাঁ, রুট হলে কি করে আসবে? √3 ভ্যালু কত? পয়েন্টে চলে আসবে না?
না এটাই লাস্ট। ফাংশন, হ্যাঁ 1 or on to ফাংশন। 1 মানে on to ফাংশন মানে কি, 1 আর on to মানে ধরে নিই আমি একটা এক্সাম্পল নিলাম, y ইকুয়াল টু 2x, এটা একটা এক্সাম্পল নিয়েছিলাম, ওটা কি ছিল 1 ফাংশন ছিল। আর এবার আমি লিখে দিলাম যে এই ভ্যালুটা মানে এই যে y সাজ দ্যাট বা ফাংশন সাজ দ্যাট, তুই সমস্ত ভ্যালু পেয়ে গেলি, একটা রেঞ্জ নিয়ে নিলাম যে y if is function such that y belongs to real number। ওকে, রিয়েল নাম্বারের মধ্যে তোর ভ্যালু লাগবে, তার মানে তুই x এর যা ভ্যালু পুট করিস তুই কি পাবি, রিয়েল ভ্যালু পাবি, হ্যাঁ কি না, x এর যা ভ্যালু পুট করিস তুই রিয়েল ভ্যালু পাবি। তার মানে এই জায়গাটায় সমস্ত ভ্যালু পেয়ে যাচ্ছিস, হ্যাঁ নেগেটিভও পেতে পারিস, বাট আমি ওখানে ফাংশনে কি দিয়েছি রিয়েল, তার মানে এই ফাংশনে তুই ধরে নে 2.5 পুট করলি x এর ভ্যালু, তাহলে y কত পেয়ে যাবি 5 পেয়ে গেলে, এটা রিয়েলের মধ্যে পড়ছে। তার মানে আরও ধরে নে √2 পুট করে দিলি, তাহলে y এর ভ্যালু কত পাবি 2√2 পেয়ে গেলি, এটাও রিয়েলের মধ্যে পড়ছে। তার মানে কি হবে 1 হচ্ছে প্লাস অন টু ফাংশন হচ্ছে। নেক্সট দেখ কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন মানে একটা x এর ভ্যালু নিলি, তার উপর একটা f of x পেলি, এবার তোর মনে হলো f of x টাকে আরও আমি ডিটেলসে আরও করবো, g of f of x, এরকম একটা কোশ্চেন আমি করেছিলাম। একটা এক্সাম্পল নিচ্ছি, ধরে নে y ইকুয়াল টু x স্কোয়ার আছে, ঠিক আছে, y ইকুয়াল টু x স্কোয়ার, তার মানে ইট ইজ এ ফাংশন f of x ইকুয়াল টু x স্কোয়ার। আমার লাগবে g of কি বলেছে ওখানে f of x, আর পাশে কেউ একজন বলেছে g of x ফাংশনটা আবার sin x, তাই না? তার মানে তোকে কি করতে হবে, কম্পোজিট করতে হবে g of f of x, তার মানে এটা কি লিখবি f of x এর ভ্যালু বল, f of x এর ভ্যালু কত x স্কোয়ার, ওকে। আর এখানে আমি যদি g of x স্কোয়ার করে দিই তাহলে কত আসবে sin of x স্কোয়ার, তার মানে g of x স্কোয়ারের ভ্যালু কত sin of x স্কোয়ার, এটাকে বলে কম্পোজিট ফাংশন। প্রথমে আমি কি করলাম, y f of x ইকুয়াল টু x স্কোয়ার নিয়ে নিলাম, একজন সেপারেট ফাংশন ছিল, আর g of x একটা সেপারেট ফাংশন ছিল। এই দুটো সেপারেট ফাংশনকে আমি যখন কম্বাইন করব তখন সেটাকে কি বলবো, কম্পোজিট ফাংশন। ক্লিয়ার? কম্পোজিট ফাংশনের কোশ্চেন আছে, আছে, জায়গা আছে তো, একটুখানি করে দিই। বলছে if f of x equal to 2 plus x if x greater than 0, 2 plus x, আর একটা দিয়েছে 2 minus x if x less than 0, find f of f to x, এর ভ্যালু কত হবে, f of x মানে কি, যে গোল দেওয়া আছে, গোল দেওয়ার মানে কি, এটা কোশ্চেনে এটা জিজ্ঞেস করেছে, এটা বার কর। টু প্লাস এক্স, এক্স গ্রেটার দেন 0, 2 মাইনাস এক্স, এটা কোথায় পাই আমরা, এক্স গ্রেটার দেন 0 লেস দেন 0 হলে মড অফ এক্সে পাই। আরে ভাই এটা এফ অফ এক্সটাকে তুই এটা ধরে নে ওয়াই ইকুয়াল টু 2 প্লাস, কেউ কোনোদিন বলে দিয়েছে ওয়াই ইকুয়াল টু 2 প্লাস মড অফ এক্স, তখন এটাকে তুই যদি ভাঙবি তখন কি লিখবি 2 প্লাস এক্স হোয়েন এক্স গ্রেটার দেন 0, তারপর আবার কি লিখবি এক্স লেস দেন 0। এবার এক্সামিনার তোকে চাইছে যে তুই এই জায়গাটা থেকে এই জায়গাটা চলে আয়, এবার সলভ কর, তারপর এক্স এর জায়গায় মড অফ এফ অফ এক্স পুট করে দে। এটা ভালো করে শোন, এফ অফ এক্স ইকুয়াল টু কত বেরিয়েছিল 2 প্লাস মড অফ এক্স, তোর কোশ্চেনে কি লাগবে, তার মানে তুই এক্স এর জায়গায় কত পুট করবি, ওই যে দেখ বুঝাচ্ছি, তা দেখছিস না, এই লাইন দেওয়া থাকলে এই লাইন তুই বানাতে পারিস, হ্যাঁ তাহলে এই লাইন থাকলে এই লাইনও বানাতে পারবি, হঠাৎ করে না, হ্যাঁ একদম হয়ে গেছে। তার 2টাকে বার করে নে, 4 প্লাস মড অফ এক্স, আরে ভাই 2 প্লাস মড অফ এক্স আছে, তাহলে এটা তুই লিখতে পারিস না, তাহলে এটা থাকলে এটা কেন লিখবি না,
হ্যাঁ ওটাই অ্যান্সার। দেখ এফ অফ এক্স ইকুয়াল টু কী আসছে, 2 প্লাস মড অফ এক্স আসছে। এবার তুই এক্সের ভ্যালুটা কী করছিস, চেঞ্জ করে দিচ্ছিস। এক্সের ভ্যালু কত করছি আমি, দেখ এটা পেতে গেলে এক্সের ভ্যালু কত লিখবি, এটা পেতে গেলে এফ অফ ওটা কি বললি, এক্সের ভ্যালু কত লিখবি, এফ অফ ওটা মানে ওই এফ ব্র্যাকেটে এক্স। হ্যাঁ এটা লিখবি তো। হ্যাঁ। তার মানে তুই কার জায়গায় এফ অফ এক্স লিখেছিস, এক্সের জায়গায়। তাহলে রাইট হ্যান্ড সাইডে যেখানে যেখানে এক্স আছে সেখানে কি লিখবি, এফ অফ এক্স। হজম হয়েছে? এক্সের জায়গায় এফ অফ এক্স লিখেছিস, তাহলে এখানেও এক্সের জায়গায় এফ অফ এক্স লিখবি। এটাকেই হলো কম্পোজিট ফাংশন। এটা সিলেবাসে আছে। 2 প্লাস এফ অফ এক্স এর ভ্যালু কত, হ্যাঁ এফ অফ এক্স এর ভ্যালু কত আছে কোশ্চেনে, টু প্লাস মড অফ এক্স। এটা কোশ্চেনে কোথায় দিল, মানে আমরা বার করলাম। হ্যাঁ আমরা বার করলাম এটা। তাহলে এই 2টা বেরিয়ে যাবে তো শুভজিৎ, 2টা তো একটা ভ্যালু, ইন্টিজার পজিটিভ ভ্যালু। তাহলে 2টা বেরিয়ে গেলে কত হবে, 2 প্লাস 2 প্লাস, তাহলে অ্যান্সার কত এলো 4 প্লাস কম্পোজিট। এরকম একটা কোশ্চেন ডব্লিউবিজেইতে করিয়েছিলাম। কি দিয়েছে এটা কোশ্চেন, কেরালা। কোশ্চেন বলছে ইফ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 অ্যান্ড জি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার, দেন find g of f x is equal to option A x plus 1 whole to the power 4 minus 1, option B x to the power 4 minus 1, option C x to the power 4, option D x plus 1 whole to the power 4, और ऑप्शन ई x माइनस 1 होल टू द पावर 4 माइनस 1। এটা কি দেওয়া আছে, এটাই তো তোর লাগবে না। এই যে জি অফ ও মানে কি, কম্পোজিট ফাংশন। এই জিনিসটাকে প্রথমে এইভাবে লিখবি বাংলা ভাষা, জি অফ কি লিখবি, একটা ব্র্যাকেট, একটা এফ অফ এক্স আর একটা ব্র্যাকেট। তার মানে ও, এই ওটা থাকা মানে কি দুটো ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলে। এবার এফ অফ এক্স এর ভ্যালু কত আছে, তো জি অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়বি। এবার তুই চুপচাপ জি অফ কিছু থাকলে ওটাকে নিয়ে আয়। কী আছে জি অফ এক্স, জি অফ এক্সের ভ্যালু কত আছে, এক্স প্লাস 1 হোল স্কোয়ার আছে না। এবার যদি এই এক্সের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 1 পুট করিস, তাহলে ওখানেও এক্সের জায়গায় কত পুট করবি, বুঝলি এটা? আবার বলছি, এক্সের জায়গায় কত পুট করলাম, এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানেও এক্সের জায়গায় কত পুট করব, এই পুরো পার্টটা। তাহলে এটা কত আসছে, এক্স টু দি, কারণ এখানে এসে আমি আটকে গেছি, এটা আমি জানি না। এটা আসতে পারবি তো, ওটা এলি, তারপর দেখলে এটা জি, জি কোথায় আছে, তখন কোশ্চেনে চলে যা। কোশ্চেনে দেখলাম জি এটা আছে, তারপর এক্সের যে জিনিসটাকে আমি শিফট করে দিলাম এক্স স্কোয়ার মাইনাস 1, কারণ আমার লাগবে কি, কারণ আমার লাগবে কি, এটা লাগবে। তাহলে এটা অ্যান্সার কত এলো, এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে অ্যান্সার কত আসবে, অপশন সি। দেখ কনস্ট্যান্ট ফাংশন, এটা ড্র করার দরকার নেই। এখন আমরা খুব ইজি জায়গায় চলে এসেছি, যেখানে কি আছে, কতগুলো গ্রাফ আমাকে জানতে হবে। ধরে নিই আমি যদি y ইকুয়াল টু 5 লিখি, তাহলে এটা গ্রাফটা কীরকম হবে, y ইকুয়াল টু 5-এ y এর ভ্যালু 5, y এর ভ্যালু 5 কোথায় হয়, এই যে y এর ভ্যালু 1 2 3 4 5, সোজা হবে। তার মানে এক্স এর ভ্যালু তুই যা কিছু যা ইউজ করিস, y এর ভ্যালু কত পাবি, 5 পাবি। তার মানে আমি কি লিখতে পারি, x বিলংস টু রিয়েল নাম্বার, কারণ y ইকুয়াল টু কনস্ট্যান্ট ফাংশন।
ও নিজেই বলে দিয়েছে কনস্ট্যান্ট, তার মানে তুই তো জায়গা পাচ্ছিস না এক্স এর ভ্যালু পুট করার। ওকে, আর ডোমেন কত পেলাম, ডোমেন এটা, আর এটা কি রেঞ্জ। ঠিক আছে, এবার একটা একটা করে আসা যাক। কনস্ট্যান্ট ফাংশনের পর আছে কি পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশনে আমাদের যেইগুলো মনে রাখতে হবে, ফার্স্ট অফ অল ওয়াই ইকুয়াল টু এক্স, যেটা আগের দিন ডিসকাস করে দিয়েছি। ওয়াই ইকুয়াল টু এক্স কীরকম হবে, এরকম হবে ওয়াই ইকুয়াল টু, আর তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। আর যদি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বলি, এইগুলো সব পলিনোমিয়াল। দেখ এক্সের পাওয়ার আস্তে আস্তে বাড়ছে, কীরকম হবে, এইভাবে উঠে যাবে, এইভাবে উঠে যাবে। দেখ একটা জিনিস বোঝ, এটা এই গ্রাফটা যখন ড্র করবি, এটা এটা কি ছিল, ওয়াই ইকুয়াল টু এক্সের গ্রাফ ছিল। যখন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ করবি তখন এই লাইনটা এখান থেকে হয়ে এরকম বেরিয়ে যাবে, আর ওখানে যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স আছে ওখান থেকেও এইভাবে উপরের দিকে চলে যাবে। আর একটা গ্রাফ হয়, সেটা আমরা নেক্সট র্যাশনালে পড়বো, সেই গ্রাফটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্সের নিচে চলে যায়, এটা হয় ওয়াই ইকুয়াল টু রুট এক্স। এটা কত হয়, ওয়াই ইকুয়াল টু রুট এক্স। এটা কত হচ্ছে, ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সের ভ্যালু যা পুট করবি ও কী হবে, উপরের দিকে চলে যাবে। না, নিচের ডটেড লাইনটাকে তো তুলে নিই, মানে এই গ্রাফটা হয়তো এরকম হতো, সেটাকে ওদিকে তুলে নিয়েছে। ওকে, আর একটা গ্রাফ দেখ, ওয়াই ইকুয়াল টু এক্স কিউ। এক্স কিউও কী হবে, একটা লাইন টানলাম, পাস করলো কোথা দিয়ে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউ। যা ভ্যালু পুট করবি, পজিটিভ ভ্যালু করলে পজিটিভ আসবে, নেগেটিভ করলে নেগেটিভ আসবে। তো এরকম করতে করতে আমি যত আগে যাবো তত এগুলো কী হবে, শার্প হতে শুরু করবে। অল্প এক্সের জন্য বড় ওয়াই পাবি। ধরুন আমি যদি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 করে দেই, তাহলে কি গ্রাফ পাবি, এরকমই গ্রাফ পাবি, বাট ওই গ্রাফটা কীরকম হবে, হাইলি শার্প হবে। ওকে, বুঝে গেছে। ওই রেশনাল ফাংশন যেটা আমি অলরেডি করে নিলাম, ওয়াই ইকুয়াল টু রুট এক্স, এটা কি ছিল রেশনাল ফাংশন। গ্রাফ কী করে ড্র করবি, আগে একটা স্ট্রেট লাইন টেনে দিবি, এই স্ট্রেট লাইনটাকে ওয়াই ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন, তারপরে একটা লাইন টানবি এইভাবে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স। তুই ভাব এক্সের ভ্যালু নেগেটিভে এই গ্রাফ কি পাওয়া যাবে, পাওয়া যাবে না। তার মানে এর ও ডোমেন কত লিখবি, ডোমেন রুটের ভিতরে নেগেটিভ হয় না, ঠিক আছে। ডোমেনের কত হবে, 0 টু ইনফাইনাইট। রেশনালে মানে রুট থাকবে, ইরেশনালে না, না এটা তাহলে আমি ভুল করে দিলাম, ইরেশনাল এটা হবে ওয়াই ইকুয়াল টু 1/x, সরি ওয়াই ইকুয়াল টু রেশনাল মানে ওয়াই ইকুয়াল টু এক্স, মানে নিচে থাকবে, আর ইরেশনালে ওয়াই ইকুয়াল টু রুট এক্স হবে। গ্রাফ সেম হবে না, ওয়াই ইকুয়াল টু 1/x, এখানে দেখ কি আসছে, এক্স ওয়াই ইকুয়াল টু 1 আসছে, এটা কি একটা হাইপারবোলা, এটাকে কি বলে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এরকম দেখতে হয়। তুই ধরে নে এক্স এর ভ্যালু 1 পুট কর, 1 পাবি, বাট এক্স এর ভ্যালু 0 পুট কর, এক্স 1/0 হয়ে যাবে, তার মানে ইনফাইনাইট আসছে না। তার মানে দেখ এখানে তুই এক্স এর ভ্যালু যেই 0 পুট করতে যাচ্ছিস, তখন ওয়াই এর ভ্যালু কোথায় পেয়ে যাচ্ছিস, প্লাস ইনফাইনাইট। এবার 0 থেকে যদি কম পুট করিস, ওয়াই এর ভ্যালু তোর এনে 1/- একদম 0-র কাছাকাছি, 0.0000000001, তাহলে এটা কি আসবে, মাইনাস অফ ইনফাইনাইট। তার জন্য দেখ 0-র এদিকে কী হলো, মাইনাস ইনফাইনাইট হয়ে গেল। তো তার জন্য এটাকে কি বলবো, এটাকে ওয়াই ইকুয়াল টু 1/x। এই যে 1/xটা, এটা কোথায় ডিফাইন্ড হবে না, x ইকুয়াল টু 0-তে। তার মানে আমি যদি এটা ডোমেন লিখি তাহলে কি লিখবো, ডোমেনের সমস্ত ভ্যালু হবে শুধুমাত্র 0 বাদে। মানে ওই সিঙ্গেল ভ্যালুটা নেবে না, কার্লি ব্র্যাকেটটা মানে সিঙ্গেল ভ্যালু নেবে না। আর একটা দেখিয়ে দেই, দরকার নেই তবু,
সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1/x²। এই গ্রাফটা কীরকমভাবে ফিল কর, এই নিচের জিনিসটা এক্সের ভ্যালু যেটা নেগেটিভ এসেছিলো ওয়াইয়ের ভ্যালু, সেটা কি হয়ে যাবে, উপরে শিফট হয়ে যাবে। তুই এক্সের ভ্যালু এখনও তুই 0 পুট কর, কত পাবি, পজিটিভ ইনফাইনাইট পাবি। আর এক্সের ভ্যালু -0.001 পুট কর, তখনও কী পাবি, পজিটিভ ইনফাইনাইট পাবি, তাই না? তো ওয়াই ইকুয়াল টু 1/x² গ্রাফ এরকম হবে, মানে এই জিনিসটা মিরর হয়ে গেছে, উপরে শিফট হয়ে গেছে। হ্যাঁ, ইরেশনাল। এরকম y ইকুয়াল টু √(x). রেসিপ্রোকাল ফাংশন হয়েছে y ইকুয়াল টু 1/x, হয়ে গেছে রেসিপ্রোকাল ফাংশন। সাইন ফাংশন, নন অ্যালজেব্রিক ফাংশন, সাইন ফাংশনের গ্রাফ কীরকম হয়, সাইন ফাংশনের গ্রাফ সাপের মতো যাবে। তাহলে দেখ এর রেঞ্জ কত হবে, তো রেঞ্জ কি হচ্ছে -1 to +1, আর ডোমেন এটা নেগেটিভও তো যাবে, তো ডোমেন কত হচ্ছে, ডোমেন অফ ফাংশন -∞ to +∞। আচ্ছা, আর সাইন ফাংশনের আর তো কিছু, আচ্ছা ডোমেন মানে কি এক্স, এবার এক মিনিট, সাইন এক্সে দেখ, সাইন এক্সটাকে আর কি জানা যায় এখান থেকে, এটা কি একটা অড না ইভেন ফাংশন, অড ফাংশন। আর একটা কি জানা যায়, এক্সের অনেকগুলো ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা সিঙ্গেল ভ্যালু পেতে পারিস। কেন বলছি, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু পাই, x ইকুয়াল টু 2π, সমস্ত ভ্যালুর জন্য কত ভ্যালু আসছে ওয়াইয়ে, এটা হচ্ছে 0, x এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2π, সমস্ত ভ্যালুর জন্য কত আসছে, ওয়াইয়ের ভ্যালু 0 আসছে। তার মানে এক্সের অনেকগুলো ভ্যালুর জন্য ওয়াইয়ের কটা ভ্যালু পাচ্ছিস, একটা ভ্যালু পাচ্ছিস, তার জন্য এটা কি হবে, মেনি টু 1। হ্যাঁ, এবার কি বলছিস বল। হ্যাঁ মানে বলতে চাই কোসাইন ফাংশন, কোসাইন ফাংশন স্টার্ট হবে কোথার থেকে, 1 থেকে, তাহলে এর রেঞ্জও কত আসছে, -1 to +1। তো রেঞ্জ অফ ফাংশন -1 to 1, আর এটা অড না ইভেন, আর ডোমেন কি ছিল, x বিলংস টু, আর এটা অড না ইভেন, ইভেন ফাংশন। আর এখানেও তুই কি পাবি, মেনি টু 1। এই গ্রাফগুলো জাস্ট মানে মনে থাকে জানো, যে এটা সাইন এক্সে কী হয়েছিল, দেখ যদি ভুলেও যাস তুই একটা ভ্যালু পুট করবি, x ইকুয়াল টু 0-তে cos 0 কত হয়, cos 0 ভ্যালু 1, তার জন্য দেখ x ইকুয়াল টু 0-তে একদম ম্যাক্সিমাম। ওই জন্য তোর গ্রাফটা দরকার আছে খুব। ট্যানজেন্ট ফাংশন, ট্যানজেন্ট ফাংশন মানে tan x। তুই একটা জিনিস বল, যদি ধরে নে এক্সামে গ্রাফ ভুলে গেলি, তখন তোকে কি ভাবতে হবে, y ইকুয়াল টু tan x লিখতে হবে। y ইকুয়াল টু tan x লেখার পর তখন দেখতে হবে x ইকুয়াল টু 0-তে y কত হয়, এটুক তোকে বলতে হবে, তাড়াতাড়ি বলে ফেল। x ইকুয়াল টু 0-তে y এর ভ্যালু কত হয়, 0 হয়, tan 0 ডিগ্রি ভ্যালু 0, x ইকুয়াল টু π/2-তে, x ইকুয়াল টু π/2-তে y এর ভ্যালু ইনফাইনাইট হয়। তার মানে আমি আগে তারপর কি করব, পয়েন্ট নিয়ে নেবো, এটা 0, এটা π/2, তার মানে π/2-তে ইনফাইনাইট হচ্ছে, তাহলে ইনফাইনাইট থেকে শুরু হবে, তারপর 0-তে যাবে। এবার ধরে নে তুই tan x-টা কি, একটা হচ্ছে অড ফাংশন, মানে তুই যদি ধরে নিস কিছু একটা অন্য ভ্যালু পুট করবি, -π/4 পুট করবি, তাহলে x ইকুয়াল টু -π/4 এর কত ভ্যালু হয়, tan -π/4 এর ভ্যালু কত হয়, -1। তার মানে নেগেটিভ দিকে যখন যাবো তখন গ্রাফটা কি হয়ে যাবে, নেগেটিভ চলে যাবে। আবার x ইকুয়াল টু -π/2-তে y এর ভ্যালু কত হবে, -∞ হয়ে যাবে, এই দেখ -∞, আর এটা যেমন +∞ হয়েছিল। তার মানে এই যে পয়েন্টটা আছে এটা কত, -π/2, ঠিক আছে, ও সেই জন্য tan x এর হচ্ছে রেঞ্জ হয় -π/2 থেকে +π/2। আমি এটাই বুঝতে পারছিলাম।
রেঞ্জ বলে না ওটাকে, ওটা ট্যান ইনভার্স এক্স আসবে। তুই যেটা বললি ট্যান ইনভার্স এক্স, ওকে। হ্যাঁ, আর এটাকে তুই বলতে পারিস পিরিয়ড বলতে পারিস। এর মধ্যে এরপরে আবার এই জিনিসটাই আবার নতুন করে তৈরি হবে, দেখবি এরপরে কি হবে ভাব। এই পয়েন্টের ভ্যালু কত হবে, পাই বাই টু, 0 পাই বাই টু, তারপর কত হয় পাই, তার মানে এটা কত হয়ে যাবে 3 পাই বাই টু, আর এটা কত হয়ে যাবে পাই বাই টু, ওকে। তার মানে পাই বাই টুর একটু ওদিকে গেলে সাইন নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা কি মাইনাস ইনফাইনাইট, কেন বলতো? কারণ পাই বাই টু মানে ফার্স্ট কোঅর্ডিনেট, আর তুই যেই পাই বাই টু একটু বেশি চলে গেলি, তুই কোন কোঅর্ডিনেটে চলে গেলি, সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটে ট্যান কি হয়, নেগেটিভ হয় তো, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। তার মানে ওই ভ্যালুটা যেই পাই বাই টুর থেকে একটু বড় হলো, সেই ও কোথায় চলে গেল, মাইনাস ইনফাইনাইট। এই পয়েন্টগুলোকে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট বলে, যেখান থেকে গ্রাফ শিফট হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। আর ট্যান এক্সের কিছু দরকার নেই, এই তো ডোমেনের রেঞ্জ। হ্যাঁ, একদম ভালো জিনিস বলেছিস। তার মানে দেখ, যখন আমি ট্যান এক্সের ডোমেন করবো, তার মানে কোন ভ্যালুগুলোকে নিচ্ছে না, পাই বাই টু নিচ্ছে না, আর কাকে নিচ্ছে না, মাইনাস পাই বাই টু, তারপর কত 3 পাই বাই টু, তারপর বল মাইনাস 3 পাই, মাইনাসটা ছাড়, তারপরে ভাব 5 পাই বাই টু, ওকে। তার মানে আমি যদি এরকম একটা কোনো ফর্মুলা লিখি, 2n প্লাস 1 পাই বাই টু লেখা যায়। n এর ভ্যালু 0 পুট কর, n এর ভ্যালু 0 তে পাই বাই টু, n এর ভ্যালু 1 পুট কর। তার মানে x বিলংস টু অল রিয়েল ভ্যালু এক্সেপ্ট এটা, এটা বাদে সমস্ত এক্সের ভ্যালুতে এর ডোমেন পাওয়া যাবে। এটা কি রিয়েল, ওকে, যে কোনো ভ্যালু এক্সের। হ্যাঁ, এটা হচ্ছে ডোমেন। রেঞ্জটা বল তুই, রেঞ্জ কত পাচ্ছিস, না না রেঞ্জ তুই দেখ কত পাচ্ছিস, সব পাচ্ছিস। তার মানে এটা কি হবে, রেঞ্জ মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট পাচ্ছিস তো, দেখ। ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, ও একটা ভালো ওয়ার্ড বলেছে যে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটাই হচ্ছে রেঞ্জ। এখানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা কি ছিল, -1 to 1। কটজেন্ট ফাংশন, কট এক্স ফাংশন, ওয়াই ইকুয়াল টু কট এক্স। তো কট এক্স দেখতে কিরকম হবে, এক্স ইকুয়াল টু 0-তে ওয়াই কত, এক্স ইকুয়াল টু 0-তে ওয়াই ইকুয়াল টু ইনফাইনাইট, উল্টো না। তার মানে গ্রাফটা এক্স ইকুয়াল টু 0-তে ইনফাইনাইট, তার মানে এবারে ভ্যালুটা কমতে থাকে, ইনফাইনাইট থেকে আস্তে 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 পাই বাই টুতে 1 হয়, 0 কোথায় হয়, পাই বাই টুতে। তার মানে এই ভ্যালুটা হচ্ছে 0, এটা কত পাই বাই টু, গ্রাফটা একটু দিকে যাবে, আর এইটা কত, এই অ্যাঙ্গেলটা কত পাই। তো সেম জিনিসটা এদিকে শিফট হবে, ওকে। তার মানে আমি যদি 0-তে ইনফাইনাইট পাই, তাহলে এখানেও মাইনাস ইনফাইনাইট পেয়ে যাব, আর গ্রাফটা এরকম শিফট হয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখ, 0-র এদিক ওদিক এরকম হচ্ছে কেন, যখন এটা ডাউট হবে তুই ভাববি এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, এটা ফোর্থ কোঅর্ডিনেট। ফোর্থ কোঅর্ডিনেটে অ্যাঙ্গেল নেগেটিভ হয়, তার মানে তুই যখনই 0-র এই পাশে চলে যাচ্ছিস, তখন তুই কোথায় চলে গেলি, ফোর্থ কোঅর্ডিনেট। ফোর্থ কোঅর্ডিনেটটা কার ঘর, কসের ঘর। আর এর থার্ড কোঅর্ডিনেট কার ঘর, ট্যান আর কট। আর এটা কার ঘর, সাইন, সাইন আর একটা কি আছে, কোসেক। তার মানে এটা যদি কসের ঘর হয়, তাহলে ট্যান ঢুকে যাচ্ছে, তার মানে নেগেটিভ হয়ে যাচ্ছে, তার জন্য দেখ মাইনাস ইনফাইনাইট। এক্সাম হলে মনে থাকবে না, একটু ভ্যালুগুলো নিয়ে পুট করবি। তাহলে এখানে তুই কি লিখবি, কোন ভ্যালুগুলোতে ইনফাইনাইট আসছে, এক্সের কোন ভ্যালুগুলোতে ইনফাইনাইট আসছে, 0 আর পাই। এরকম করতে করতে অনেকগুলো পেয়ে যাচ্ছিস। তার মানে আমি কি লিখবো, এক্স বিলংস টু অল রিয়েল ভ্যালু এক্সেপ্ট, তাহলে ওটাকে কি লেখা যায়, 2n পাই লিখবো না n পাই লিখবো। পাইতেও তো আমার কি হচ্ছে, পাইতে ইনফাইনাইট এসছে, তার মানে এটাকে কি লিখবো, n পাই লিখবো, ঠিক আছে। 1 2 3 করে দিতে। সেকেন্ড ফাংশন, সেকেন্ড
y ইকুয়াল টু sec x, জাস্ট গ্রাফগুলো দরকার আছে কোশ্চেন করার জন্য, গ্রাফটা একটু দরকার হবে। কটা বাজে? 6টা করে। তোর 6:40-তে ছাড়তে হবে। y ইকুয়াল টু sec x, y ইকুয়াল টু sec, ঠিক আছে একদম। y ইকুয়াল টু sec x। এবার দেখ আমি গ্রাফ ভুলে গেছি, তাহলে আমি কি করবো, আমি একটা ভ্যালু পুট করবো x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0-তে y কত হবে, sec x মানে কি 1/cos x হয়, তার মানে x ইকুয়াল টু 0-তে কত আসছে 1 আসছে, তার মানে x ইকুয়াল টু 0-তে গ্রাফটা শুরুই হবে কোথার থেকে 1 থেকে। তার মানে আমি এই বরাবর লাইন টেনে দিই, কারণ এখানে একটা বক্তব্য আছে, উপরে একটা 1 আছে আর নিচে একটা -1 আছে, তাহলে গ্রাফটা শুরু হয়েছে ওখান থেকে। তার মানে তুই যদি এক্স বাড়াস তাহলে ওয়াই বাড়বে না কমবে? এটা বুঝতে গেলে π/4 পুট কর। 1/cos π/4 এর ভ্যালু কত? 1/√2। তার মানে ওয়াই এর ভ্যালু কত এলো? √2 এর ভ্যালু 1 এর থেকে বড় না ছোট? বড়। তার মানে গ্রাফটা কি হবে, বাড়তে থাকবে। এবার তুই ভাব এক্স এর ভ্যালু তুই যদি π/2 করে নিস, তখন cos π/2 এর ভ্যালু কত? cos π/2 এর ভ্যালু কত? 0। তার মানে y এর কত ভ্যালু আসছে? ইনফাইনাইট। দেখ তার মানে এই জিনিসটা কি, এই জিনিসটা কি π/2, এটা হচ্ছে π/2। ওকে, এবার লেফট হ্যান্ড সাইডে চলে আয়, এক্স এর ভ্যালু যদি আমি -π/4 পুট করি তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? -√2। এক্স এর ভ্যালু যদি -π/2 পুট করি তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? এটা কস, হ্যাঁ একদম ঠিক বলেছিস, এটা তাহলে +π/2 হয়ে গেল, এটা কি হয়ে গেল প্লাস ইনফাইনাইট হয়ে গেল। যদি এটা হয় তাহলে গ্রাফটা কি হবে, উপরের দিকেই যাবে। আর এই অ্যাঙ্গেলটা কত হবে? -π/2 হয়ে গেছে। এবার দেখ π/2 এর পরেতেই যেই চলে গেলি তুই এখন কোন কোঅর্ডিনেটে আছিস? সাইন কোঅর্ডিনেটে। তো সাইন কোঅর্ডিনেটের ভ্যালু কি হয়, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হয়। তার মানে ওয়াই এর ভ্যালু সব কি আসবে, একটা ভ্যালু পুট করে দেখ, x ইকুয়াল টু কত লিখবি 3π/4, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? -√2 আসছে না? x এর ভ্যালু 3π/4 পুট করে দেখ না, ওয়াই ভ্যালু -1/√2 আসবে। আর যদি আমি বলি π/2 এর জাস্ট একটু শিফট হয়ে গেছে, মানে আমি যদি লিখি cos π/2 তখন কত আসছিল? ইনফাইনাইট আসছিল। জাস্ট π/2 একটু পরে গেলেই তো অন্য কোঅর্ডিনেটে চলে গেল, সেই কোঅর্ডিনেটটার নাম কি? সাইন। এখানে cos কি ঢুকতে পারবে? cos কে অ্যালাউ করবে না, তাহলে cos কি হয়ে যাবে? নেগেটিভ। cos যদি নেগেটিভ হয়ে যায় সেকও নেগেটিভ হয়ে যাবে, তার জন্য গ্রাফটা শুরু হবে কোথার থেকে? নেগেটিভ থেকে। তো একদম π/2 ওখানে কত? ইনফাইনাইট। তো ইনফাইনাইট থেকে শুরু করে করে এখানে যাবে, তারপর এরকম নিয়ে চলে যাবে। তো এই অ্যাঙ্গেলটা বলতে পারবি কেউ? যেই অ্যাঙ্গেলে 1 আসছে ওটা হচ্ছে পাই। আর এই যে অ্যাঙ্গেলটা যেখানে আবার ইনফাইনাইট হয়ে যাচ্ছে সেই অ্যাঙ্গেলটা কত হবে? 3π/2। আচ্ছা, তার মানে কোন ভ্যালুগুলোতে ডিসকন্টিনিউয়াস হচ্ছে? -π/2, π/2, 3π/2। তার মানে এটা এরকম ফর্মুলা আসছে না, 2n + 1 π/2। এই ফর্মুলা তখন ইউজ করবি যখন nটা 0 থেকে শুরু করবে। এবার অনেক বইতে এটাকে এরকম লেখে 2n - 1 π/2 মেবি। ওরা কি বলছে, nটাকে 1 থেকে শুরু করাচ্ছে, যেটা তোর কমফোর্টেবল লাগে। nটা যদি 1 থেকে শুরু করিস তাহলে এটা ইউজ করবি, nটা যদি 0 থেকে স্টার্ট করিস তাহলে উপরেরটা। n কোনোদিন নেগেটিভ মাইনাস হয়? 1 2 3 4 5। তাহলে আমি আগেরটা যেহেতু 2n + 1 দিয়ে শুরু করেছি, তার মানে আমি কি লিখবো, ডোমেনটা কত লিখবো? ডোমেনটা কে বলবে? সব কটা ট্রিগোনোমেট্রি ফাংশনের ডোমেন রেঞ্জ যেন মাথায় থাকে। অল সাইন, কট অর ট্যান, সাইন, কোসেক, এটাকে কস, সেক। আচ্ছা, যেটা আমি বলতে চাইছি, তো ডোমেন কত এলো? ডোমেন অন ফাংশন বল, x বিলংস টু রিয়েল নাম্বার, কোনটাকে মাইনাস করব?
মাইনাস পাই বাই টু প্লাস পাই বাই টু 3π/2, তার মানে এটা কত লিখবো 2n প্লাস 1 পাই বাই টু। হ্যাঁ এন এর ভ্যালু তুই নেগেটিভ বসাতে পারবি, বসা -1 বসা, ইন্টিজার বসাতে হবে, পজিটিভ নেগেটিভ সব বসাতে পারবি, বাট ইন্টিজার বসাতে হবে। তাহলে -π/2 তে এই যে n এর ভ্যালু -1 বসা, আচ্ছা n এর ভ্যালু যদি -1 বসাস কত আসছে, n এর ভ্যালু -1 -2, মাথার খাবে ও। -2 + 1/2 মানে -5/2। হ্যাঁ না 2 * -1 মানে -2 -2 + 1 হচ্ছে -1 -1 * মাইনাস হচ্ছে প্লাস, আর কোথায় মাইনাস? খুব মার খাবে এবার। আর মাইনাস তো লিখেছো, আর তো অল রেঞ্জ হবে, ওটা মানে ওটাকে নেবে না ভাই সাহেব, আর মাইনাস এটা মানে কি, মানে রেঞ্জে সব হ্যাঁ। তাহলে তো হবে। আর এখানে আমি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেটটা দিবি না, শুধু n পাই লিখে দিবি, কারণ সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে এক্স্যাক্টলি ওই ভ্যালুটা দেওয়া, শুধু n পাই লিখলেই হবে। আর এখানে হয়তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি, হ্যাঁ এই দুটোই হয়েছে 2n + 1, যেখানে যেখানে দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট দিবি না। ওকে এটা 2n + 1 π/2, তোর ক্লিয়ার হয়েছে মাইনাস পুট করার ব্যাপারটা। সেকেন্ড হয়ে গেছে, লাস্ট মনে আর একটা আছে কোসেক ফাংশন। তো y = cosec x, cosec x means 1/sec x, তো 1/sec x সরি 1/sin x, x এর ভ্যালু একটা পুট কর 0, y এর ভ্যালু কত আসছে ইনফাইনাইট। তো x এর ভ্যালু যদি π/2 পুট করিস তাহলে y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু কত আসছে 1 আসছে, তার মানে গ্রাফটা স্টার্ট হবে 1 থেকে π/2 তে, তারপর 0 এর দিকে যত যাবে তত কি হয়ে যাবে ইনফাইনাইট হয়ে যাবে, এদিকে গেলে এদিকেও ইনফাইনাইট হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা কত 3π/2, এবার তুই দেখ 3π/2 মানে কি 270 ডিগ্রি, তা 270 ডিগ্রি পরে তাহলে অন্য ট্যানের ঘরে চলে গেল, তার মানে আবার নেগেটিভ শুরু হয়ে যাবে, তার মানে এই ঘরটাতে কত আসছে -1, ঠিক আছে, তার মানে এটা কোথা থেকে কোথায় যাচ্ছে। আচ্ছা এইগুলোর আমরা রেঞ্জটা বলা বাকি ছিল, রেঞ্জটা দেখ কোথা থেকে শুরু হচ্ছে 1 থেকে +∞, আর এখানে -∞ to 1, তার মানে এর রেঞ্জটা কত হবে, রেঞ্জ অফ ফাংশন -1, তো -∞ to -1 ইউনিয়ন 1 to ∞, এটা বোঝা গেল। এখান থেকে এসছে, তারপরে এই ভ্যালুগুলো নেবে না, তারপর আবার উপরের দিকে চলে যাবে। এখানে দেখ এটাও সেম জিনিস, এর রেঞ্জটা কি থাকছে -∞ to -1 আর ইউনিয়ন 1 to ∞, 1টাকে নিচ্ছে তো তার জন্য ক্লোজ ব্র্যাকেট দেবো, আগেরটাও একটা ক্লোজ ব্র্যাকেট হবে, 1টাকে নিচ্ছে তো তাহলে এটা কি হবে ক্লোজ ব্র্যাকেট হবে। ওকে, তো এবার দেখ কোন ভ্যালুগুলোতে ইনফাইনাইট চলে যাচ্ছে, একটা হচ্ছে পাই আর একটা হচ্ছে 0, তার মানে n π এ x = n π এ কি হয়ে যাচ্ছে ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তো আমি যখন ডোমেনের কথা বলবো তার মানে কোডটাকে বাদ দিয়ে দেবো, বিলংস টু r - n π, ডোমেন অফ ফাংশন। আর এরপর আমরা ইনভার্স ফাংশন করব নেক্সট দিন, কিন্তু এর আগে আরও কয়েকটা গ্রাফ তাড়াতাড়ি করে দিই যেগুলো অলরেডি আমরা জানি। হ্যাঁ একটু ওয়েট কর, আর 10 মিনিট। এক্সপোনেন্ট ফাংশন, এক্সপোনেন্ট ফাংশন মিনস y = a⁴x, যেটুকু বলবো সেটুকুই মনে রাখ। এই এরকম একটা লাইন টানবি, এই একটা লাইন টেনে দিলি, a⁴x এর এর মানে কি, এর ভ্যালু কোনোদিন 0 হতে পারবে না, ঠিক আছে 1 হতে পারবে না, বলেছিলাম এর ভ্যালু কত হবে > 0, ওকে। তার মানে আমি এটাকে যদি লিখি a 0 to 1 হবে, a ≠ 1 হবে, আর a > 1 হবে, ওকে, মানে 1 এর থেকে বড় হবে। এর মানে হচ্ছে এর ভ্যালু শুধুমাত্র নেগেটিভ নেবে না, 0 নেবে না, 1 নেবে না। কেন নেবে না এটা আগে ডিসকাস করেছি, কারণ 0 to the power x মিনিংলেস,
এক্স এর ভ্যালু তুই যা পুট করবি ওই একই আসবে। এবার কোনো দিন যদি এক্স এর ভ্যালু 0 আসে, 0 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে আনডিফাইন্ড। তো আর একটা কি বলবি, 1 পুট করতে হবে না, 1 টু দি পাওয়ার এক্স, এর মানে আছে এক্স এর ভ্যালু যাই পুট করবি 1ই আসবে। তো এর জন্য 1টাকে আমরা বাদ দিয়েছি, 0টাকে আমরা বাদ দিয়েছি, বোঝা গেছে? ওকে, বোঝা গেছে না? তার মানে এই গ্রাফটা আমি যদি পড়ি, এ টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, এ টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এরকম হয়। এই গ্রাফটা হয় যখন এর ভ্যালু 1-এর থেকে বড়। আর একটা গ্রাফ হয় এরকম, হ্যাঁ এটা কখন হবে, এর ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে হয়ে যাবে। তুই একটা যদি চেক করতে চাস, তুই ভাব এক্স এর ভ্যালু 0 পুট কর, y ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0, কত আসছে? 1 আসছে। দেখ, তার মানে এই যে যেখানে টাচ করেছে এটা কত ভ্যালু হবে? 1 হবে, ঠিক আছে? আমি যদি নেই y এর ভ্যালু 2 টু দি পাওয়ার 0, তাহলে 1 আসবে। ওকে, 1/2 হোল টু দি পাওয়ার 0, তাহলেও 1 আসবে। তার মানে এর ভ্যালু 1-এর থেকে বড় হোক বা 1-এর থেকে ছোট হোক, দুটোর জন্য কোথায় ইন্টারসেক্ট করছে? 1-এ। তার মানে দুটো গ্রাফ একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সেটা হচ্ছে x ইকুয়াল টু 0। আচ্ছা, এই দুটো বোঝা গেল। এটা হচ্ছে এক্সপোনেন্ট ফাংশন। এবার y ইকুয়াল টু আমরা e টু দি পাওয়ার x লিখি না? তাহলে e টু দি পাওয়ার x এর ফাংশন, দাঁড়া, এটা একটু ভুল হয়ে গেছে এই গ্রাফটা। হ্যাঁ, এক মিনিট। a গ্রেটার দ্যান 1, 1/2, 0 না, এই গ্রাফটা সব কিছুর জন্য a গ্রেটার দ্যান 0-এর জন্য। আর উপরের গ্রাফটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর জন্য। ওকে, ওটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর জন্য। এই গ্রাফে তুই সব পুট করতে পারবি, এর ভ্যালু গ্রেটার দ্যান 0, এর ভ্যালু যাই হোক পুট করিস, এর ভ্যালু তুই 1-এর থেকেও বড় পুট করতে পারিস। এবার উপরের গ্রাফে তোর মনে হচ্ছে যে এক্স এর ভ্যালু 0 পুট করে দেখি। দেখ, 0 পুট করে দেখাচ্ছি। ধরে নে এ টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স, এর মানে কি, আমি যদি এর ভ্যালু 2 পুট করি তাহলে কত আসছে? 2 টু দি পাওয়ার 0, তাহলে কত আসবে? 1ই আসবে। তার জন্য এটা এ টু দি পাওয়ার এক্স, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফও সেম, কারণ ই ব্যাপারটা কি, এর ভ্যালু কত? 2.7128, আর আমি এর ভ্যালু কত বলেছি? 1-এর থেকে বড় হতে পারে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কিরকম হবে? এরকম না এরকম? এরকম হবে ই টু দি পাওয়ার এক্স। আর এটা কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? নেক্সট হচ্ছে লগারিদম ফাংশন। গ্রাফ দেখিয়ে দিয়েছিলাম, মনে রাখার জন্য বলেছিলাম। একটা বুড়ো আছে, বুড়োটা যখন জোয়ান ছিল তখন এরকম ছিল, আর বুড়োটা যখন না, এটা এরকম ছিল না, এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি। আর একটা গ্রাফ ছিল এরকম। এই গ্রাফটা কখন ছিল? যখন বুড়ো বয়স্ক হয়ে গেছে, কুজো হয়ে গেছে। তার মানে এটার জন্য এর ভ্যালু আমি কত নিয়েছিলাম? লগ এক্স এর গ্রাফে এই জিনিসটা শিফট হয়, লগ এক্স এর গ্রাফে, মানে এর আলাদা আলাদা ভ্যালুর জন্য আলাদা আলাদা গ্রাফ। ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স এর জন্য নয়। এটা এর ভ্যালু কত ছিল? গ্রেটার দ্যান 1। আর একটা গ্রাফ ছিল আরামকে দ্বারা এক্স এর ভ্যালু নেগেটিভ হতে পারে না, তার মানে এরকম ব্যাপারটা হচ্ছে না, নিচের দিকে চলে যাবে, এটা গিয়ে এরকম চলে যাবে। ওকে, এটা হচ্ছে কিরকম? আরামকে দ্বারার মতো। তাহলে এর ভ্যালু কত হবে? 0 থেকে 1-এর মধ্যে। এই গ্রাফটা ডিক্রিজিং না ইনক্রিজিং? এটা হচ্ছে ডিক্রিজিং। দেখ, এক্স এর ভ্যালু যত বাড়ছে ওয়াই এর ভ্যালু কমছে, আর এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন, আর এটা হচ্ছে কি ইনক্রিজিং ফাংশন। মডুলাস ফাংশন ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স। ফাংশন দেখতে কিরকম হয়? গ্রাফগুলো শুধু মনে রাখ, ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 1। গ্রাফ কিরকম হয়? এক্স এর ভ্যালু 1-এ ওয়াই 0, তার মানে এরকম হবে। ওকে, আর যদি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 হয়, তার মানে এক্স এর ভ্যালু কোথায় টাচ করবে? মাইনাস 1-এ। তার মানে এটা মাইনাস 1, এটা প্লাস 1, এটা 0। সিগনাম ফাংশন ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স ডিভাইডেড বাই এক্স ছিল, আর একটা কি ছিল? 0। এটা এক্স নট ইকুয়াল টু 0। ফাংশন দেখতে কীরকম হয়েছিল? গ্রাফ একটা লাইন ছিল উপরে 1-এর মতো, টাচ করবে না 0-কে, আর একটা ছিল নিচে এরকম, আর এখানে একটা পয়েন্ট ছিল। ওকে, মড অফ এক্স ডিভাইডেড বাই এক্স, এক্স গ্রেটার দ্যান 0, মড অফ এক্স ডিভাইডেড বাই এক্স, এক্স লেস দ্যান 0। সিগনাম ফাংশন কমপ্লিট। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ওয়াই ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট অফ এক্স। দেখতে কীরকম ছিল? একটা সিঁড়ির মতো ছিল। সিঁড়িটা কীরকম ছিল? স্টার্ট হয়েছিল এখান থেকে, এই 1টাকে নেবে না,
তারপর আবার এই টুটাকে নেবে না, ওকে। এটা হচ্ছে y ইকুয়াল টু mod অফ এক্স। আর এই যে পয়েন্টগুলো এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট। আর একটা যেটা আমরা বলিনি লিস্ট ইন্টিজার ফাংশন, লিস্ট ইন্টিজার ফাংশন কিছুই না, এটাকেও অনেক সময় এইভাবে ডিনোট করে, ফার্স্ট ব্র্যাকেট অফ এক্স দিয়ে ডিনোট করে। এই যে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন করেছি না, তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন একবার এটাকে ভিজুয়ালাইজ কর। তো শুরু হচ্ছে কোথার থেকে, মানে গ্রাফ এটা সিঁড়িটা কীরকম যেন একটা এদিক থেকে শুরু হচ্ছে, মানে এই লাইনটাকে যদি আমি ক্লোজ করি তাহলে লাইনটা কোথায় টাচ করছে এক্স অ্যাক্সিসে 1-এ, আর লিস্ট ইন্টিজার ফাংশনে কোথায় টাচ করবে 0-তে। তার মানে এই লাইনটা এখানে শুরু হবে, এই লাইনটা আমার, তার মানে আমি আগে লাইনটা টেনে নিই। ওকে, তো এটা একটা হয়েছে। তারপর এখান থেকে কি হয়ে যাবে, এই গেল, এটাকে নেবে না, তারপর আবার এরকম শুরু হয়ে যাবে, এই গেল, এটাকে নেবে না, আবার দেখ এখানে কি হলো, এই গেল, এটাকে নেবে না। এবার আমি যদি বলি এক্স বিলংস টু -1 টু 0, ওকে, -1 টু 0, তাহলে কোন ভ্যালুটাকে নেবে 0-কে একদম, তাহলে এর ভ্যালু কত হবে 0। এটাকে কি বলে লিস্ট ইন্টিজার ফাংশন, যেটাকে দিন বলা হয়নি। আর ফ্র্যাকশনাল পার্ট ফাংশনটা জানিস, সেকেন্ড ব্র্যাকেটেড অফ এক্স, গ্রাফটা কি আছে আবার ভিজুয়ালাইজ করে দেই। এটা এরকম থাকে একটা গোল, এটা এরকম থাকে গোল, এরকম থাকে গোল, এরকম থাকে গোল। এটা হয় কি y ইকুয়াল টু এক্স, এটা হয় কি y ইকুয়াল টু এক্স মাইনাস 1, আর এটা কি হয় y ইকুয়াল টু এক্স প্লাস 1, এরকম চলতে থাকবে। আর কিছু আছে নেই, চল পিডিএফ কর।